নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবারের পর্ব বেড়াতে যাওয়ার পর্ব। গরমকাল পড়তে না পড়তেই যখন শুরু হয় সামার ভ্যাকেশন, তখনই শুরু হয় আমাদের বেড়াতে যাওয়া। বিগত 2-3 বছর ধরে এটাই মোটামুটি রুটিন। যদিও এবছর আমাদের যা প্ল্যান ছিল তা থেকে আমাদের একটু সরে আসতে হয়েছে কিছু লাস্ট মিনিট চেঞ্জের জন্য। তাও সেসব সামলে আমরা যখন ফাইনালি দিল্লির ফ্লাইটে উঠতে পারলাম, তখন মনে হলো যাই হোক, এবারে আমাদের বেড়াতে যাওয়াটা হচ্ছে। শেষ বিকেলের আলোয় উপর থেকে কলকাতা শহর আর এই আমাদের খুব চেনা নদীটাকেও দেখতে কেন অন্যরকম লাগে না? এবার আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ায়, তাই ফ্লাইটে উঠে যখন খাবার দিয়ে গেল এয়ার হোস্টেসরা, আমরা কিছুটা অবাকই হয়েছিলাম, কারণ সাধারণত আর ফ্লাইটে উঠে খাবার পাওয়া যায় না। যাই হোক, আমাদের যদিও পেট খানিকটা ভর্তিই ছিল লাউঞ্জে খাওয়া দাওয়া করার পরে, তাও এত সুন্দর গরম খাবার কে আর ছাড়ে, তাই আমরা প্রায় আধ ঘুমন্ত অবস্থায় উঠে এই গরম খাবারটিই খেয়ে নিয়েছিলাম। দিল্লি পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটা ছুঁয়েছিল 6:30, কিন্তু বাইরেটা দেখে বোঝা যাবে না, এবং পৌঁছে মনে হলো রাতের একটু খাবার নেওয়া দরকার, তাই ধ্রুবনীল গেছে সাবওয়ে থেকে খাবার নিতে। আমাদের পেট ভর্তি, আমরা আর কিছু খাবো না। মনের খিদে আর কিন্তু কিছু নেই, কিন্তু সকালবেলা মায়ের সাথে 2টোর সময় উঠবে বলে আমি বলে এয়ারপোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এসে পৌঁছেছি এখন আইএসবিটি কাশ্মীরি গেটে। এখান থেকে আমাদের জিম বাসের টিকিট কাটা আছে, যেখানে আমরা পৌঁছাবো হলদিবানি। রাত্রি 11:15 আমাদের বাস। কিন্তু এই বাস টার্মিনাসটি আমি এইবার প্রথম চাক্ষুষ করলাম, কিন্তু এই বাস টার্মিনাসটির ব্যবস্থাপনা যথেষ্ট ঝকঝকে তকতকে, এবং মনে হচ্ছিল আমি একটি ট্রেনের প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। এরকম বাস টার্মিনাস আমি কলকাতা শহরে তো দেখিনি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের। ব্যবস্থা তো খুবই ভালো ছিল, এবং এত সুন্দর সবাইকে ডাকা হচ্ছিল, দেখুন একবার। এই যে আমাদের বাস এটি, এবং বাসের ভেতরটি দেখে তো আমাদের মন পুরো ভালো হয়ে গেছিলো। এটি একটি স্লিপার বাস ছিল, যে স্লিপার বাসটি করে আমরা ভোরবেলা 6:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম হলদিবানিতে। ব্যাস পৌঁছে গিয়েছি আমরা হলদিবানিতে। এখানে আমাদের বলা ছিল একজন ড্রাইভার, যার সাথে আমরা আগের বারেও উত্তরাখণ্ড ঘুরেছিলাম, তার কন্ট্যাক্টই ছিল আমাদের। আর এবার আমি ওই যে বললাম লাস্ট মিনিট আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছিল না, তো এবারে উত্তরাখণ্ড যে আমরা আসতে পেরেছি খানিকটা এই ড্রাইভার ভাইয়ের ভরসাতেই। শুধু ওর কন্ট্যাক্টটার ওপর ভরসা করেই ওকে যোগাযোগ করেছিলাম, এবং ওর সাথেই আমরা আগামী 8 দিন ঘুরে বেড়াবো উত্তরাখণ্ড। আমরা সমতলের মানুষরা পাহাড় দেখলেই মন ভালো হয়ে যায় আমাদের, কিন্তু বাইরে পাহাড় দেখলেও বাইরের টেম্পারেচার কিন্তু আমাদের মতোই ছিল, ভালোই গরম চারপাশে, শুধু পাহাড়টাই যা দেখা যাচ্ছে। এদিন আমাদের গন্তব্য বিনসার। তার আগে আমরা ছুঁয়ে যাব আমাদের কিছু পছন্দের জায়গা, যেমন মুক্তেশ্বর, আর রাস্তাতেই পড়বে ভীমতাল।
এই জায়গা দুটি দেখে আমরা আজকে পৌঁছাবো বিনসার। এই যে এসে পৌঁছেছি ভীমতালে। আর দেখুন কত মাছ যে এই ভীমতালে জলে ঘুরে বেড়াচ্ছে, সেটি দেখে ভাবলাম একটুখানি তুলে রাখি। আর তার সাথে এদের কাকে দেখা যাচ্ছে দেখুন। কিছুক্ষণ ভীমতালে দাঁড়িয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এবার আমাদের গন্তব্য মুক্তেশ্বর। আগেরবার মুক্তেশ্বর থেকে আমরা হিমালয়কে দেখতে পেয়েছিলাম, সেই স্মৃতিটা এত মনের মধ্যে সতেজ হয়ে আছে, তাই এই বছরও আমরা ঠিক করেছি একবার মুক্তেশ্বরকে ছুঁয়ে দেখে আসব, সেই জন্যই যাওয়া। আর উত্তরাখণ্ডের রাস্তা এতই সুন্দর, আমরা যে প্রায় প্রতিদিনই 4-5 ঘন্টা ট্রাভেল করেছি, মিনিমাম 4-5 ঘন্টা, সেটি কিন্তু কখনোই বোঝা যায়নি। রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেশ ভালো এবং চারপাশের দৃশ্য এত মনোরম যে যেখানেই দাঁড়াবেন মনে হবে এখানটায় একটু ছবি তুলি। পুরো রাস্তাটাই হয় জঙ্গলে ঘেরা বা পাইন গাছে ঘেরা। অত্যন্ত সুন্দর এই আমাদের 8 দিনের ট্রিপটা ছিল। बहुत मीठा फल होता है, आपको मालूम है? ना ना पेपर नहीं, तो मालूम है। बहुत मीठा होता है। पेपर नया पेपर होता है, हल्का खट्टा होता है, मीठा जैसा होता है। ये तो पूरा मीठा होता है। मीठा में ऐसा होता है। এবার আমরা এসে পৌঁছেছি মুক্তেশ্বর মন্দিরে। 7-8 বছর আগে যখন এসেছিলাম, মন্দিরটি একটি বেশ ছোট জঙ্গলে ঘেরা মন্দির ছিল। এখন এসে দেখলাম বেশ বড়ই ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। এই মন্দিরটা থেকে পিছন দিকে এই 200-300 মিটার মতো গেলেই আরেকটি সুন্দর জায়গায় পৌঁছানো যায়। দেখে চলো। এই যে সেই জায়গাটি, সত্যি দেখুন এই জায়গায় আসলে মন কার ভালো হবে না। ये पहाड़ी लेबू है, कितना बड़ा लेबू, ये बड़े की बड़ो। ये क्या बोलते हैं, नींबू ही बोलते हैं क्या? सर यहाँ नींबू ही बोलते हैं, पहाड़ी नींबू। यहाँ पर ही होता है? हाँ यहाँ पर ही होता है मैम। इसका साइज देखो, বড় পাহাড়ি লেবুর নিম্বু পানি খেয়ে আমরা মুক্তেশ্বর থেকে এবার ফেরার পথ ধরলাম। এইবার আমাদের গন্তব্য আলমোড়া হয়ে বিনসার। अल्मोड़ा की प्रसिद्ध बाल मिठाई। अल्मोड़ा का प्रसिद्ध इसका टेस्ट हो कर सकते हैं। এটা সিঙ্গড়ি না? हाँ এটা চকলেট বরফি। चॉकलेट का भालो ये लीजिए चॉकलेट है, पत्ते में सिंगोड़ी। कितना खर्च होगा? और नीचे का क्या है वो जो पत्ता में? सिंगोड़ी। हाँ? सिंगोड़ी सिंगोड़ी। हमको टेस्ट करो। हाँ ये टेस्ट करो नाम दी। ये चॉकलेट क्या बात, अंदर तो मिठाई बिल्कुल रुकते नहीं है, और यहाँ पे तो गाड़ियों का लोगों को पता नहीं है क्या? पता सबको है।
অবশেষে আমরা আলমোড়া থেকে মিষ্টি, যেগুলো আলমোড়ার বিখ্যাত মিষ্টি, সেসব কিনে এসে পৌঁছেছি আলমোড়ার ইকো বিনসার রিসর্টে, যেটি আমরা অনলাইনে আসার পথেই বুক করেছিলাম। এবং প্রপার্টিতে এসে তো মন একদম ভালো হয়ে গেল, কেন সেটা এক্ষুনি বুঝতে পারবেন। রুমের ব্যালকনি থেকে যদি এইরকম একটি ভিউ পাওয়া যায়, তখন মন ভালো না হয়ে কি আর উপায় আছে? বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, তাই এখানে পৌঁছে প্রথমেই আমরা স্নান সেরে লাঞ্চ করে নিয়েছিলাম। আর তারপর মনে হলো প্রপার্টিটা একটু ঘুরে দেখি, কারণ কালকে ভোরেই এখান থেকে বেরিয়ে যাব। আর প্রপার্টিটা এতই সুন্দর যে সত্যি মন ভালো করে দেওয়ার মতো। ফুলের গাছ, অর্কিড, বিভিন্ন রকম সাকুলেন্টে ঠাসা এই প্রপার্টিটা ঘুরে দেখলেই মনটা সতেজ হয়ে যায়। আর একদম প্রকৃতির কোল ঘেঁষে থাকার জন্য চারপাশে পাখির ডাক ছাড়া আর কিছুই কানে আসছিল না। চারপাশে জঙ্গল, পাহাড় আর প্রকৃতি, পাখির ডাক, এই নিয়েই বিনসার। বড় মন ভালো হয়ে গেল এই জায়গাটিতে এসে। আর এই ছিল বিনসার থেকে দেখা সূর্যাস্ত। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে, পরবর্তী ডেস্টিনেশনে। ভালো থাকবেন সকলে। আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের পরবর্তী পর্বগুলোর সাক্ষী থাকতে অবশ্যই চোখ রাখবেন খোলা জানলার সামনের পর্বগুলিতে।